হয় এর কোনো স্বাধীন স্বতন্ত্র ক্ষমতা নেই। কোনো কিছুর প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর উপর নির্ভরশীল, জড়া প্রকৃতিও ঠিক তেমনই ভগবানের উপর নির্ভরশীল। কিন্তু তবুও জড়া শক্তি অত্যন্ত শক্তিশালী। ভগবত বিমুখ নাস্তিকদের ভগবত তত্ত্বজ্ঞান নেই, তাই তারা কখনোই বুঝতে পারে না জড়া প্রকৃতি কিভাবে পরিচালিত হয় এবং ভগবানের পরিকল্পনা কি। মায়ার প্রভাবের সম্মোহ এবং রজগুণ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তার সব কয়টি পরিকল্পনাই ব্যর্থ হয়। হিরণ্যকশিপু, রাবণ আদি অসুরেরা বিদ্যা বুদ্ধিতে কারো চাইতে কম ছিল না। তারা সকলেই ছিল মস্ত বড় বৈজ্ঞানিক, দার্শনিক, শিক্ষক ও পরিচালক। কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের সেই সমস্ত বিরাট বিরাট পরিকল্পনাগুলি ধূলিসাৎ হয়ে যায়। এই সমস্ত দুরাচারীদের চারটি ভাগে ভাগ করা যায়: মূঢ়, নরাধম, মায়াপূরিত জ্ঞান ও আসরিক ভাবাপন্ন। মূঢ় হচ্ছে তারা যারা কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতো মূর্খ। তারা সবসময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়, তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে পারে না। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। এই পশুটি তার মনিবের জন্য কঠোর পরিশ্রম করতে পারে। এই বেচারি গাধা জানে না সে কার জন্য দিনরাত খেটে চলেছে। একটুখানি ঘাস খেয়ে উদরপূর্তি করে মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে উঠে এবং গর্ধবীর লাথি খেতে খেতে তার যৌন ক্ষুধার তৃপ্তি করে সে মনে করে যে সে খুব সুখে আছে। এই গাধাগুলি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে জীবন দর্শন আওড়ায়, কিন্তু তার রাসবনাধের ফলে সে অন্যদের কেবল জ্বালাতনই করে। মূঢ় সকাম কর্মীদের অবস্থাও ঠিক এই গাধারই মতো। তারা জানে না কার জন্য কর্ম করা উচিত। তারা জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে কর্ম করার যথার্থ উদ্দেশ্য। এই সমস্ত কর্মী যারা তাদের সকল্পিত কর্তব্যের ভার লাঘব করবার জন্য দিনরাত গাধার মতো খেটে চলেছে, তারা প্রায়ই বলে জীবের অমরত্বের কথা শোনবার মতো সময় তাদের নেই। এই সমস্ত মূঢ় লোকগুলির কাছে ক্ষয়িষ্ণু জাগতিক লাভটাই হচ্ছে সবকিছু, অথচ ওরা জানে না দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে কর্ম করছে তার একটা নগণ্য অংশই কেবল তারা উপভোগ করতে পারে। অনর্থক বিষয় লাভের জন্য তারা দিনরাত না ঘুমিয়ে গাধার মতো পরিশ্রম করে। মন্দাগ্নি আদি উদরপীড়ায় পীড়িত হয়ে একরকম অনাহারে থেকে তারা তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে। তাদের যথার্থ প্রভুকে না জেনে তারা ধন দেবতার পরিচর্যা করে তাদের অমূল্য সময় নষ্ট করে। দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর পরম প্রভুর শরণাগত হয় না, অথবা তারা নির্ভরযোগ্য সূত্র থেকে তার কথা শ্রবণ করে না। বিষ্ঠাহারী শূকর কখনোই দুধ, ঘি, চিনির তৈরি মিঠাই খেতে চায় না। তেমনি মূঢ় কর্মীরা অস্থির পার্থিব জগতের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথাই কেবল শ্রবণ করে, কিন্তু যে শাশ্বত প্রাণশক্তি জড় জগৎকে চালনা করছে সেই অপ্রাকৃত শক্তির কথা শোনবার বিন্দুমাত্র সময় পায় না। অন্য শ্রেণীর দুরাচারীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ। 84 লক্ষ জনির মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জনি। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা সাধারণত অসভ্য। সভ্য মানুষ হচ্ছেন তারা যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবন যাপন করে। আর সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না তাদের নরাধম বলে গণ্য করা হয়। ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম হয় না, কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া। গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার উপরে ক্ষমতাশালী কেউ নেই এবং তিনিই হচ্ছেন পরম সত্য। তার ঊর্ধ্বে আর কোনো ক্ষমতা নেই। সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা। মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও যে এই সুযোগের সদ্ব্যবহার করে না তাকে বলা হয় নরাধম। শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন
সে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে যে সে অবস্থা থেকে মুক্ত হলেই সে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করবে। বিপদে পড়লে ভগবানকে প্রার্থনা জানানো জীবের স্বাভাবিক প্রবৃত্তি, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে। কিন্তু প্রসব হওয়ার পরেই শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে তার মুক্তিদাতাকেও ভুলে যায়। শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে তার সন্তানদের সুপ্ত ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা। ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে নির্দেশিত দশকর্ম সংস্কারের উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে এই ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা। কিন্তু আধুনিক যুগে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না। তাই আধুনিক যুগে শতকরা ৯৯ জন মানুষই নরাধমে পরিণত হয়েছে। যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবেই সর্বশক্তিময়ী মায়ার প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে। গীতার মানদণ্ড অনুসারে তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণ, একটি কুকুর, একটি গরু, একটি হাতি ও একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন। এই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তের দৃষ্টিভঙ্গি। পরমেশ্বর ভগবানের অবতার শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরাধম জগাই ও মাধাই ভাতৃদ্বয়কে উদ্ধার করেন এবং এভাবেই তিনি দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কিভাবে সবচাইতে অধপতিত মানুষের উপরেও বর্ষিত হয়। তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন, ভাগবত ভক্তের কৃপার প্রভাবে তার হৃদয়ে আবার পারমার্থিক কৃষ্ণ ভাবনার উন্মেষ হতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম অথবা ভগবত ভক্তদের কার্যপদ্ধতি প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে। ভগবানের দেওয়া এই উপদেশের সারমর্ম হচ্ছে ভগবত গীতা। শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধম উদ্ধার পেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাকুক, এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত কানে শুনতে চায় না। এভাবেই নরাধমেরা সবসময় মানব জীবনের পরম কর্তব্যকে একেবারে অবহেলা করে। পরবর্তী শ্রেণীর দুষ্কৃতিকারীদের বলা হয় মায়া অপহৃত জ্ঞানা, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে। সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্বান হয়, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক ইত্যাদি। কিন্তু মায়াশক্তি তাদের বিপথগামী করেছে, তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে। আজকের জগতে অসংখ্য মায়া অপহৃত জ্ঞানা মানুষ দেখা যায়, এমনকি অনেক ভগবত গীতার পণ্ডিত এই ধরনের মূঢ়। গীতাতে সহজ সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, তার সমকক্ষ অথবা তার থেকে মহৎ আর কেউ নেই। তাকে সমস্ত মানুষের আদি পিতা ব্রহ্মারও পিতারূপে বর্ণনা করা হয়েছে। বস্তুত শ্রীকৃষ্ণকে কেবল ব্রহ্মারই পিতা বলা হয় না, তিনি সমস্ত যোনিভুক্ত জীবেরও পিতা। তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সমস্ত জীবের অন্তর্যামী পরমাত্মা হচ্ছেন তারই অংশ। তিনি সবকিছুরই উৎস, তাই তার চরণারবিন্দের শরণাগত হওয়ার জন্য প্রত্যেককেই পরামর্শ দেওয়া হয়েছে। সুদৃঢ়ভাবে এই সব সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মায়া অপহৃত জ্ঞানা মানুষেরা ভগবানকে অবজ্ঞা করে এবং তাকে আর একজন সাধারণ মানুষ বলে মনে করে। তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবানের নিত্য চিন্ময় শ্রীবিগ্রহের অনুকরণে রচিত হয়েছে। মায়া অপহৃত জ্ঞানা মূর্খেরা গীতার যে প্রামাণ্য বর্জিত ব্যাখ্যা করে, তার ফলে তারা প্রকৃতপক্ষে গীতার যথাযথ অর্থের কদর্থ করে। গুরু পরম্পরা ক্রমে গীতার জ্ঞান প্রাপ্ত না হওয়ার ফলে তারা গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না। তারা যে মন গড়া ব্যাখ্যা করে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তাদের সেই সমস্ত মতবাদগুলি পারমার্থিক সাধনার পথে দূরতিক্রম প্রতিবন্ধকের মতো হয়ে দাঁড়ায়। এই সমস্ত মোহগ্রস্ত ব্যাখ্যাকারেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের শরণাগত হয় না এবং অন্য কাউকেও ভগবানের শরণাগত হওয়ার শিক্ষাদান করে না। সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতিকারীদের বলা হয় আসুরম ভাবী আশ্রিতা, অথবা আসরিক ভাবাপন্ন ব্যক্তি। এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। এই শ্রেণীর নররূপধারী অসুররা তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই এই জড়জগতে অবতরণ করতে পারেন না, কিন্তু ভগবান যে
কেন এই জড়জগতে অবতরণ করতে পারেন না, সেই সম্বন্ধে তারা কোনো যুক্তিও প্রদর্শন করতে পারে না। এদের কেউ কেউ আবার বলে যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন, যদিও গীতাতে ঠিক এর বিপরীত কথাই বলা হয়েছে। পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই সমস্ত নাস্তিকেরা সকপল কল্পিত অপ্রামাণিক একাধিক অবতারদের অবতারণা করে। এই ধরনের মানুষদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের নিন্দা করা, তাই তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দের শরণাগত হতে পারে না। দক্ষিণ ভারতের শ্রী যামুনাচার্য আলবান্দার বলেছেন, হে ভগবান, তুমি যদিও তোমার অপ্রাকৃত রূপ, গুণ ও লীলার দ্বারা অলঙ্কৃত, সমস্ত শাস্ত্র যদিও তোমার বিশুদ্ধ সত্যময় শ্রীবিগ্রহকে অঙ্গীকার করে এবং দৈবগুণ সম্পন্ন জ্ঞানী আচার্যেরা তোমার জয় জয়কার করেন, কিন্তু তবুও আসরিক ভাবাপন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না। তাই উপরোক্ত মূঢ়, নরাধম, মায়া অপহৃত জ্ঞান আসরিক ভাবাপন্ন নাস্তিকেরা শাস্ত্র ও মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনোই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের শরণাগত হয় না। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিনোর্জুনা আর্তো জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানে চ ভরতর্ষভা। সুকৃতি করেছে যারা সেই চারিজন, আর তোমার অর্থার্থী জিজ্ঞাসু কিংবা জ্ঞানী হন, প্রপত্তি সহিত তারা করো এ ভজন, অসুরাদি মায়া যুদ্ধে হারায় জীবন। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। তাৎপর্য: দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী, এবং তাদের বলা হয় সুকৃতি না, অর্থাৎ সুকৃতি সম্পন্ন মানুষ। এরা সবসময় শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি মেনে চলে, সমাজের নীতি মেনে চলে, এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরাও আবার চারটি শ্রেণীতে বিভক্ত: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো অভিলাষ পূর্তির কামনা করে। কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং জড়জাগতিক কোনো কিছু লাভ করার অভিলাষ থাকে না। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তির বর্ণনা করে বলা হয়েছে, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা। জড়জাগতিক লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান, কর্ম, যোগ আদি নৈমিত্তিক ধর্মের আচরণ থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেমভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। এই চার শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করে, তখন সাধুসঙ্গের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়। দুষ্কৃতকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, অসংযত ও পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে, তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। যারা সকাম কর্মের ফল ভোগ করবার জন্য সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত, তারা নানা রকম দুঃখ দুর্দশার দ্বারা নিপীড়িত হয়ে ভগবানের শরণাগত হয়, এবং শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগবত ভক্তে পরিণত হয়। নৈরাশ্যের ফলেও অনেকে সাধুসঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের কথা জানতে জিজ্ঞাসু হয়। তেমনি আবার শূন্যগর্ভ দার্শনিকেরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সাকার রূপের জ্ঞান লাভ করে। মোটের উপর এই সমস্ত আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে
জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবৎ সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণও করতে থাকে। তাই শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকগুলি অতিক্রম করতে হয়। तेषां ज्ञानि नित्ययुक्ता एकभक्तिर्विशिष्यते प्रियो हि ज्ञानिनो अत्यर्थम् अहं स च मम प्रिया। এই চারি জন মধ্যে জ্ঞানী সে শ্রেষ্ঠ, প্রিয় হয় জ্ঞানী মোর অতি সে বলিষ্ঠ। এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: সব রকম জড় বাসনার কলুষ থেকে মুক্ত হয়ে আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানীরা শুদ্ধ ভক্তে পরিণত হয়। কিন্তু এদের মধ্যে সমস্ত জড় বাসনা থেকে নিঃস্পৃহ তত্ত্বজ্ঞানী বাস্তবিকই শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন। এই চার শ্রেণীর মধ্যে যিনি পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ, ভগবান বলেছেন যে তিনি প্রকৃতপক্ষে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হন। প্রকৃত জ্ঞান অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড় দেহটি থেকে আত্মা ভিন্ন এবং এই তত্ত্বানুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করে তিনি নিরাকার ব্রহ্ম ও পরমাত্মার জ্ঞান উপলব্ধি করেন। পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি উপলব্ধি করতে পারেন যে তার স্বরূপে তিনি ভগবানের নিত্য দাস। শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী এরা সকলেই শুদ্ধ হন। কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনা অবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ, তিনি ভগবানের অতিশয় প্রিয়। যিনি ভগবানের অপ্রাকৃত সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত, ভক্তিযোগের পথে ভগবান তাকে এমনভাবে সংরক্ষণ করেন যে জড়জগতের কোনো কলুষতা আর তাকে স্পর্শ করতে পারে না। उदारा सर्व एवेते ज्ञानी त्वात्मैव मे मतम् आस्थितो स हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम्। ভক্তচারী জন ভক্ত সকলে উদার, শুদ্ধ ভক্তি প্রাপ্ত হন ক্রমশ বিস্তার। তার মধ্যে জ্ঞানী ভক্ত অতি সে আত্মীয়, সে কারণে উত্তম গতি হয় বরণীয়। এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। তাৎপর্য: ভগবত তত্ত্বজ্ঞানী ভগবত ভক্তেরা ভগবানের প্রিয়, কিন্তু তা বললে যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না তা নয়। ভগবান বলেছেন যে তারা সকলেই উদার, কারণ যে কোনো উদ্দেশ্য নিয়ে যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা। ভগবত ভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন, ভগবান তাকেও গ্রহণ করেন, কারণ সেই ক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয়। ভগবানকে ভালোবেসেই তারা তার কাছে কোনো বিষয় লাভের কামনা করে, তারপর তার বাঞ্ছা পূর্তিজনিত সন্তুষ্টির ফলে তিনি আরও গভীরভাবে ভগবানকে ভালোবাসেন। কিন্তু তবুও পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তার একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেমভক্তি সহকারে ভগবানের সেবা করা। এই ধরনের ভক্ত ভগবত সান্নিধ্য বা ভগবত সেবা বিনা এক মুহূর্ত বাঁচতে পারেন না। সেই রকম ভগবানও তার ভক্তের প্রতি এতই অনুরক্ত যে তাকে ছেড়ে তিনি থাকতে পারেন না। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন, সাধব হৃদয়ম মজ্জম সাধুনম হৃদয়ম তহম মদন্যতে ন জানন্তি নাহম তেভ্যো মনাগপি।
আবার পড়ছি। সাধব হৃদয়ম ময়ম সাধুনাম হৃদয়ম তহম মদন্নত্তেন জানন্তি নাহম তেভ্য মনাগপি। ভক্তেরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করেন এবং আমিও সর্বক্ষণই তাদের হৃদয়ে বিরাজমান থাকি। আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানেন না, আর আমিও তাই ভক্তকে কখনোই ভুলতে পারি না। আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার যে সম্পর্ক তা প্রগাঢ়, প্রেমময় ও আন্তরিক। পূর্ণ জ্ঞানী শুদ্ধ ভক্তেরা কখনোই পারমার্থিক সান্নিধ্য বর্জন করেন না, তাই তারা আমার এত প্রিয়। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभा। ক্রমে ক্রমে জ্ঞানী জন বহু জন্ম পরে আমার চরণে শুদ্ধ প্রপত্তি সে করে। বাসুদেব ময় তদা জগৎ দর্শন দুর্লভ মহাত্মা সেই শাস্ত্রের বর্ণন। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাৎপর্য: বহু বহু জন্মে ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড়বন্ধন নিবৃত্তি করার চেষ্টা করেন, তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে। কিন্তু ক্রমে ক্রমে তিনিও যখন উন্নতি লাভ করেন, তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার সর্বস্ব। শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব এবং সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সবকিছু চিন্তা করেন। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই শ্লোকটি শ্বেতাশ্বতর উপনিষদের 3য় অধ্যায়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সম্ভূমিং বিশ্বতো বিত্তাত্তিষ্ঠ দশাঙ্গুলম পুরুষ এবেদগম সর্বম যদ্ভূতম যচ্চ ভব্যম উতামৃতত্তশেষানো যদন্যেন তিরোহতি। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, ন বৈ বাচ ন চক্ষুংসি ন শ্রোত্রাণি ন মনংসি চক্ষতৈ প্রাণা ইত্যবা চক্ষতে প্রাণো হবৈতানি সর্বাণি ভবন্তি। জীবের দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি আসল জিনিস নয়। প্রাণ শক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। ঠিক সেই রকম ভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর মধ্যে মূল সত্তা। এই দেহের মধ্যে বাক্য শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা ভাবনার শক্তি আদি রয়েছে, কিন্তু এই সব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয় তাহলে এগুলির কোনোই গুরুত্ব থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সবকিছুই হচ্ছেন বাসুদেব স্বয়ং, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন। कामे स्ते स्ते कृतज्ञाना प्रपद्यन्ते अन्नदेवता तं तं नियममास्थाय
प्रकृत्या नियता स्वया। যে পর্যন্ত কামনার দ্বারা থাকে বশীভূত, প্রপত্তি আমাতে তদা নহে তো সম্ভূত। সেই কাম দ্বারা তারা ঋত জ্ঞান হয়, আমাকে ছাড়িয়া অন্য দেবতা পূজায়। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। তাৎপর্য: যারা সর্বতভাবে জড়কলুষ থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবতই অভক্ত থাকে। কিন্তু এমনকি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে সর্বতোভাবে মুক্ত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত অভিলাষযুক্ত হোক অথবা জড় কলুষ থেকে মুক্তিকামী হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। শ্রীমদ্ ভাগবতে তাই বলা হয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। যেসব স্বল্পবুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারা এই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয়। সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না, কারণ রজ ও তমগুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনার প্রতি অধিক আকৃষ্ট থাকে। দেবোপাসনার বিধিবিধান পালন করেই তারা সন্তুষ্ট থাকে। বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা এতই মহাচ্ছন্ন থাকে যে তারা পরম লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকে। ভগবানের ভক্ত কিন্তু কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না। বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া আছে। যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে অভক্তেরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবান থেকেও শ্রেষ্ঠ। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর অধীশ্বর। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, এক হলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করবার জন্য দেবদেবীর কাছে যান না। তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল এবং ভগবানের কাছ থেকে তিনি যা পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। यो यो यां यां तनुं भक्ता श्रद्धयार्चितुमिच्छति तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम्। আমি অন্তর্যামী তার থাকিয়া অন্তরে, সেই দেব পূজা করাই সৎকরে। সেই শ্রদ্ধাদি করিয়া চল, অতএব অন্য দেব করায়ে পূজন। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। তাৎপর্য: ভগবান প্রত্যেককে স্বাধীনতা দিয়েছেন। তাই কেউ যদি জড়সুখ ভোগ করবার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। সমস্ত জীবের পরমপিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না।
পক্ষান্তরে তিনি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। এই সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারে যে জড়জগৎকে ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান কেন তাদের এই সুযোগ প্রদান করেন? এর উত্তর হচ্ছে, পরমাত্মারূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন, তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকত না। তাই তিনি প্রতিটি জীবকে তাদেরই ইচ্ছা অনুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বাতন্ত্র্য দান করেন। কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ্গীতাতে পাই, সবকিছু পরিত্যাগ করে তার শরণাগত হন। আর মানুষ যদি তা করে, তাহলেই সে সুখী হতে পারে। জীবাত্মা ও দেবতা এরা উভয়েই পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন। তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পূজা করতে পারে না, এবং দেবদেবীরাও ভগবানের ইচ্ছা ব্যতীত বরদান করতে পারেন না। ভগবান বলেছেন যে তার ইচ্ছা বিনা একটি পাতাও নড়ে না। সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরাই বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করে। যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য উপাসনা করে, বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করে, এবং সুন্দর স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিবপত্নী উমার পূজা করে। এভাবেই শাস্ত্রে বিভিন্ন দেবতাদের পূজা করার বিধান দেওয়া আছে। আর যেহেতু প্রতিটি জীবই কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষী হয়, তাই ভগবান তাদের অন্তরে বিশেষ বিশেষ দেবদেবীদের প্রতি অচলা শ্রদ্ধা দান করে তাদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন, এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয়। এভাবে আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায়, তা ভগবানের দ্বারা নির্দিষ্ট হয়। দেবদেবীরা তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারেন না। জীবের অন্তরে পরমাত্মারূপে বিদ্যমান থেকে শ্রীকৃষ্ণই মানুষকে দেব উপাসনায় অনুপ্রাণিত করেন। দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ, তাই তাদের কোনো স্বাতন্ত্র্য নেই। বেদে বলা হয়েছে, পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়ে বিরাজ করেন, তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন। এভাবেই দেবতা ও জীবাত্মা কেউই স্বাধীন নয়, তারা সকলেই ভগবানের ইচ্ছার অধীন। सतया श्रद्धया युक्ता तस्याराधनमिहते लभते च ततः कामान् मय्येव विहितान् हितान्। সে তখন শ্রদ্ধাযুক্ত দেব আরাধন করিয়া সে ফল পায় আমারও কারণ, কিন্তু সেই ফল অনিত্য সকল, স্বল্প মেধা চাহিদায় সাধন বিফল। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন, এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। তাৎপর্য: ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোন রকম বর দান করে পুরস্কৃত করতে পারেন না। সবকিছু যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, সেই কথা জীব ভুলে যেতে পারে, কিন্তু দেবতারা তা ভোলেন না। তাই বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয়। এই ব্যাপারে দেবদেবীরা হচ্ছেন উপলক্ষ মাত্র। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেই কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছে সেই জন্য প্রার্থনা করেন। জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীব মাত্রই দেবতাদের শরণাপন্ন হয়, কারণ তারা কামনা চরিতার্থ করার জন্য মত্ত হয়ে থাকে। এটি তখনই হয় যখন সে কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে, সেই সঙ্গে জড়সুখ কামনা করে, তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা, দেবদেবীদের উপাসনা একই পর্যায়ে হতে পারে না, কারণ দেবোপাসনা হচ্ছে প্রাকৃত আর ভগবত ভক্তি হচ্ছে সম্পূর্ণরূপে অপ্রাকৃত। যে জীব
তার যথার্থ আলয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি হচ্ছে এক একটি প্রতিবন্ধক। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগৈশ্বর্য দান করেন না, যা অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা আবার সেগুলি লাভ করবার জন্য দেবোপাসনায় তৎপর হয়। অন্তবত্তু ফলম তেষাং তদ্ভবত্যল্পমেধসাং দেবান দেবয়জো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। তারা দেব লোকে যায় অনিত্য সে ধাম, মোর ভক্ত মোর ধামে নিত্য পূর্ণ কাম। স্বল্প বুদ্ধি যার হয় সে বলে নিরাকার, জানে না তাহারা চেদ বিগ্রহ আমার। অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: ভগবদ গীতার কোন কোন ভাষ্যকার বলেন যে কোন দেবদেবীর উপাসনা যে করে সেও ভগবানের কাছে যেতে পারে, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেবোপাসকেরা সেই সমস্ত গ্রহলোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত। যেমন সূর্যের উপাসকেরা সূর্যলোকে যায়, চন্দ্রের উপাসকেরা চন্দ্রলোকে যায়। তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে তাহলে সে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে। এমন নয় যে যে কোনো দেবদেবীর পূজা করলেই পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায়। এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড়জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করেন। এখানে কেউ কেউ প্রশ্ন উত্থাপন করতে পারে যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেও একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত। কিন্তু আসল কথা হচ্ছে দেবদেবীর উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা জানে না দেহের কোন অংশে খাদ্য দিতে হয়। তাদের মধ্যে কেউ কেউ আবার এত বোকা যে তারা দাবি করে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্নভাবে খাবার দেওয়া যেতে পারে, কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণ ভ্রান্ত। কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে? তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা হচ্ছেন এক একজন ভগবান এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী। দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন, সাধারণ জীবেরাও ভগবানের অংশ বিশেষ। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণেরা হচ্ছেন ভগবানের মস্তক, ক্ষত্রিয়রা হচ্ছে তার বাহু, বৈশ্যেরা তার উদর, শূদ্রেরা হচ্ছে তার পদ, এবং তারা সকলেই এক একটি বিশেষ কর্তব্য সম্পাদন করছে। মানুষ যে স্তরে থাক না কেন, যদি সে বুঝতে পারে যে দেবদেবীরা ও সে নিজে ভগবানের অংশ বিশেষ, তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়। আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই দেবলোকে গমন করে। এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তেরা পৌঁছায়। দেবদেবীদের তুষ্ট করার ফলে যে বর লাভ হয় তা ক্ষণস্থায়ী, কারণ এই জড়জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা, তাদের ধাম ও তাদের উপাসক সবকিছু বিনাশী। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর পূজা করে যে ফল লাভ হয় তা বিনাশশীল, এবং অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল এই সমস্ত দেবদেবীর পূজা করে থাকে। ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। তিনি যা প্রাপ্ত হন তা দেবোপাসকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। পরমেশ্বর ভগবান অসীম, তার অনুগ্রহ অসীম এবং তার করুণাও অসীম। তাই তার শুদ্ধ ভক্তের উপর তার যে করুণা বর্ষিত হয় তা অসীম। अव्यक्तं व्यक्तिमापन्नं मन्यन्ते माम् अबुद्धया परं भावम् अजानन्तो ममाव्ययम् अनुत्तमम्। সর্বোত্তম শ্রেষ্ঠ হয় আমারও শরীর,
বয়সচ্ছিদানন্দ যাহা জানে সব ধীর। আমি সূর্য সমনিত্য সনাতন ধাম, সবার নিকটে নহি দৃশ্যবাত্তারাম। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে দেববাসকদের অল্পবুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষবাদীদেরও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলছেন, অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে অন্তিমে ভগবানের কোনো রূপ নেই বলে তারা তর্ক করে। রামানুজাচার্যের পরম্পরায় মহিমাময় ভগবত ভক্ত শ্রী যামুনাচার্য এই সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন। তিনি বলেছেন, তম শীলরূপচরিতৈ পরমা প্রকৃষ্টৈ সত্যেন সাত্ত্বিকতয়া প্রবলশ্চ শাস্ত্রৈ প্রখ্যাতদৈব পরমার্থবিদাম মতশ্চ নৈবাসুর প্রকৃতয় প্রভবন্তি বৌদ্ধুম। হে ভগবান, মহামুনি ব্যাসদেব, নারদ আদি ভক্তেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন। বিভিন্ন বৈদিক শাস্ত্র উপলব্ধির মাধ্যমে তোমার গুণ, রূপ, লীলা আদি সম্বন্ধে অবগত হওয়া যায় এবং জানতে পারা যায় যে তুমি পরমেশ্বর ভগবান। কিন্তু রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুরেরা কখনোই তোমাকে জানতে পারে না, কারণ তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ। এই ধরনের অভক্তেরা বেদান্ত, উপনিষদ আদি বৈদিক শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে, কিন্তু তাদের পক্ষে পুরুষোত্তম ভগবানকে জানতে পারা সম্ভব নয়। ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে যে কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না। ভগবানের কৃপার ফলেই কেবল তিনি যে পরম পুরুষোত্তম সেই সম্বন্ধে অবগত হওয়া যায়। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর উপাসকেরাই কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নয়, যে সমস্ত অভক্ত বেদান্ত ও বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনাপ্রসূত মতবাদ পোষণ করে এবং যাদের অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের লেশমাত্র নেই, তারাও অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া অসম্ভব। যারা মনে করে যে পরমেশ্বর ভগবান নিরাকার, তাদের অবুদ্ধেয় বলা হয়েছে, অর্থাৎ এরা পরম তত্ত্বের পরম রূপকে জানে না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অদ্বয় জ্ঞানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে, তারপর তা পরমাত্মার স্তরে উন্নীত হয়, কিন্তু পরম তত্ত্বের শেষ কথা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। আধুনিক যুগে নির্বিশেষবাদীরা বিশেষভাবে মূর্খ, কারণ তারা এমনকি তাদের পূর্বতন মহান আচার্য শঙ্করাচার্যের শিক্ষা অনুসরণ করে না, যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। নির্বিশেষবাদীরা তাই পরম তত্ত্ব সম্পর্কে অবগত না হয়ে মনে করে যে শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী ও বসুদেবের সন্তান মাত্র, অথবা একজন রাজকুমার, অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীব মাত্র। ভগবদ গীতায় ভগবান এই ভ্রান্ত ধারণার নিন্দা করে বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম। অত্যন্ত মূঢ় লোকগুলি কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে আমাকে অবজ্ঞা করে। প্রকৃতপক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করে কৃষ্ণ ভাবনা অর্জন না করলে কখনোই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না। শ্রীমদ্ ভাগবতে এই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে, अथापि ते देव पदम्बुजद्वय प्रसादलेशा अनुगृहीत एव हि जानाति तत्तं भगवत्महिम्नो न चान्नये कपि चिरं विचिन्नन्। হে ভগবান, আপনার শ্রীচরণ কমলের কণামাত্র কৃপা যে লাভ করতে পারে সে আপনার মহান পুরুষত্বের উপলব্ধি অর্জন করতে পারে, কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে কেবল জল্পনা কল্পনা করে তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে সক্ষম হয় না। কেবলমাত্র জল্পনা কল্পনা আর বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা আদি জানতে পারা যায় না। তাকে জানতে হলে অবশ্যই ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয়।
কেউ যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন শুরু করে, সম্পূর্ণভাবে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন শুরু করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃতে মগ্ন হয়, তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায়। নির্বিশেষবাদী অভক্তেরা মনে করে যে শ্রীকৃষ্ণের দেহ এই জড়া প্রকৃতির তৈরি এবং তার শ্রীবিগ্রহ লীলা আদি সবই মায়া। এই ধরনের নির্বিশেষবাদীদের বলা হয় মায়াবাদী। তারা পরম তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। 20 শ্লোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কামস্তৈরিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। কামনা বাসনা দ্বারা যারা অন্ধ, তারাই বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। এটিও স্বীকৃত হয়েছে যে ভগবানের পরমধাম ছাড়াও বিভিন্ন দেবদেবীর নিজস্ব ভিন্ন ভিন্ন গ্রহলোক আছে। 23তম শ্লোকে বলা হয়েছে, দেবান দেবযজ জানতি মদ্ভক্তা জানতি মামপি। দেবদেবীর উপাসকেরা দেবদেবীদের বিভিন্ন লোকে যায় এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা কৃষ্ণ লোকে যায়। যদিও এই সব কিছুই স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, তবু মূঢ় নির্বিশেষবাদীরা দাবি করে যে ভগবান নিরাকার এবং তার এই সমস্ত রূপ আরোপণ মাত্র। গীতা পড়ে কি কখনো মনে হয় যে বিভিন্ন দেবদেবী ও তাদের লোকগুলি নির্বিশেষ? তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ও বিভিন্ন দেবদেবীরা কেউ নির্বিশেষ নন, তারা সকলেই সবিশেষ ব্যক্তি। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার নিজস্ব গ্রহধাম আছে এবং দেবদেবীদেরও তাদের ভিন্ন ভিন্ন গ্রহলোক আছে। তাই অদ্বৈতবাদীদের মতবাদ এই যে পরম তত্ত্ব নিরাকার এবং তার রূপ কেবল আরোপণ মাত্র, তা সত্য বলে প্রমাণিত নয়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে পরম তত্ত্বের সবিশেষ রূপ আরোপিত নয়। ভগবদ্গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিভিন্ন দেবদেবীর ও ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচ্চিদানন্দময়। বেদেও বারবার উল্লেখ করা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন আনন্দময় ভাষাৎ, অর্থাৎ স্বভাবতই তিনি চিৎ ঘনানন্দ এবং তিনি অনন্ত শুভ মঙ্গলময় গুণের আধার। গীতাতে ভগবান বলেছেন যে যদিও তিনি অজ, তবু তিনি আবির্ভূত হন। গীতার মাধ্যমে ভগবানের সম্বন্ধে এই সমস্ত তত্ত্ব আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি। মায়াবাদীরা যে মনে করে ভগবান নির্বিশেষ, সেটি আমাদের ধারণারও অতীত। গীতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীদের অদ্বৈতবাদ সম্পূর্ণ ভ্রান্ত। এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের রূপ আছে এবং ব্যক্তিত্ব আছে। নাহম প্রকাশ সর্বস্য যোগমায়া সমাবৃতা মূঢ়োऽয়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়म्। উপরোক্ত মূঢ় লোক নাহি দেখে মোরে, আমি যে অক্ষয় আত্মা অজর অমরে। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। তাৎপর্য: অনেক সময় অনেকে যুক্তি দেখায় যে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলেরই গোচরীভূত ছিলেন, তাহলে এখন তিনি সবার সামনে প্রকট হন না কেন? কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি। শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরায় অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন। কৌরব সভায় যখন শিশুপাল সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচিতকরণের বিরোধিতা করেন, তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন। সেই রকম পঞ্চপাণ্ডব আদি কিছু সংখ্যক মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন, সকলে পারেনি। অভক্ত সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি। তাই ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদেরই মতো একজন বলে মনে করে। তিনি কেবল তার ভক্তদেরই কাছে সমস্ত আনন্দের উৎসরূপে নিজেকে প্রকাশ করেছিলেন, কিন্তু অল্পবুদ্ধি সম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন।
শ্রীমদ্ ভাগবতে কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগমায়ার যবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন, তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না। যোগমায়ার আবরণ সম্পর্কে শ্রী ঈশোপনিষদেও প্রতিপন্ন করা হয়েছে, যেখানে ভক্ত প্রার্থনা করছেন, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপিহিতম মুখম তং তৎ পুষন্নাপবৃণু সত্যধর্মায় দৃষ্টয়ে। হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো। তোমার অপ্রাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত, ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ। কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন দান করো। ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত, এবং এই কারণেই অল্পবুদ্ধি সম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না। শ্রীমদ্ ভাগবতেও ব্রহ্মা তার প্রার্থনায় বলেছেন, হে পরম পুরুষোত্তম ভগবান, হে পরমাত্মান, হে সমস্ত রহস্যের স্বামীন, এই জগতে আপনার শক্তি ও লীলা কে হিসাব করতে পারে? আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তি বিস্তার করছেন, তাই কেউই আপনাকে বুঝতে পারে না। বিদ্বান বৈজ্ঞানিকেরা ও পণ্ডিতেরা এই পৃথিবীর ও অন্যান্য গ্রহের সমস্ত অণুপরমাণুর হিসাব করতে পারলেও কিন্তু তবুও তারা কখনোই তোমার অনন্ত শক্তির হিসাব করতে পারে না, যদিও তুমি সকলের সামনে বিদ্যমান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয় নন, তিনি অব্যয়। তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অক্ষয়, অব্যয়। वेदा समतीतानि वर्तमानानि चार्जुना भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन। আমারও আনন্দ রূপ নিত্য অবস্থিতি, সে কারণে হে অর্জুন ত্রিকাল বিধিতে বর্তমান ভবিষ্যৎ অথবা অতীত সমস্ত কালের গতি আমাতে বিদিত। কিন্তু মূঢ় লোক যারা নাহি জানে মোরে, ঈশ্বর পরম কৃষ্ণ বিদিত সংসারে। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। তাৎপর্য: ভগবানের রূপ নির্বিশেষ না সবিশেষ, সেই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো, তাহলে আর সমস্ত জীবের মতো তার দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্বজীবনের সব কথা ভুলে যেতেন। জড় শরীর বিশিষ্ট কেউই তার পূর্বজন্মের কথা মনে রাখতে পারে না এবং তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে না। তাছাড়া তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্কেও পূর্বাভাস দিতে অক্ষম। অতএব সে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ। জড় জগতের কলস থেকে মুক্ত না হতে পারলে কেউ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না। সাধারণ মানুষের সঙ্গে যার তুলনা হয় না, সেই ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতেও কি হবে। চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধে জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে বিরাজ করছেন। কিন্তু যদিও তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এবং এই জগতের অতীত ভগবত ধামে ভগবত স্বরূপে বিরাজ করছেন, তবুও অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না। ভগবানের দিব্য শ্রীবিগ্রহ অবিনশ্বর ও নিত্য। ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো। জড় আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে, মেঘ আছে ও গ্রহ নক্ষত্র আছে। আমাদের সীমিত দৃষ্টির জন্যই আমরা মনে করি যে সূর্য, চন্দ্র আদিকে মেঘ ঢেকে ফেলে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য, চন্দ্র, নক্ষত্র
কখনোই আচ্ছাদিত হয় না, তেমনি মায়াও কখনোই পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্পবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না। এই অধ্যায়ের 3য় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি এই মানব জন্মে সিদ্ধিলাভের প্রয়াসী হয়, এবং এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কোনো একজন কেবল ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হন। এমনকি যদিও কেউ নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদয় অভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনো জানতে পারা যায় না। ইচ্ছা দ্বেষ সমুত্থেনা দ্বন্দ্ব মোহেন ভারতা সর্বভূতানি সম্মোহং সদ্জ্ঞেয়ান্তি পরম তপা। দুর্ভাগা যে লোক সেই দ্বন্দ্বেতে মোহিত, ইচ্ছা দেশ দ্বারা তারা সংসারে চালিত। অতএব হে ভারত, তারা জন্মকালে পূর্বাপূর্ব সংস্কারেরও সর্বদা কবলে। হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। তাৎপর্য: জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস। কেউ যখন মহাচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সে মায়ার কবলিত হয় এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। মায়ার অভিব্যক্তি হয় ইচ্ছা, দেশ আদি দ্বন্দ্বের মাধ্যমে। ইচ্ছা ও দেশের প্রভাবেই অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে হিংসা করতে শুরু করে। যারা ইচ্ছা ও দেশের মোহ অথবা কলুষ থেকে মুক্ত, ভগবানের সেই শুদ্ধ ভক্তেরা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জড়জগতে অবতীর্ণ হন। কিন্তু যারা দ্বন্দ্ব ও অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন, তারা মনে করে যে জড়াশক্তি থেকেই পরম পুরুষোত্তম ভগবানের সৃষ্টি হয়। এটি তাদের দুর্ভাগ্য। এ ধরনের মহাচ্ছন্ন মানুষেরা মান অপমান, সুখ দুঃখ, স্ত্রী পুরুষ, ভালো মন্দ আদির দ্বন্দ্বে প্রভাবান্বিত হয়ে মনে করে এই আমার স্ত্রী, এটি আমার বাড়ি, আমি এই বাড়ির মালিক, আমি এই স্ত্রীর স্বামী। এটি হচ্ছে মোহের দ্বন্দ্ব। যারা এভাবেই দ্বন্দ্বের দ্বারা মোহিত, তারা সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারে না। येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रता। নিষ্পাপ হয়েছে যারা পুণ্য কর্ম দ্বারা, দ্বন্দ্ব মোহ হতে মুক্ত হয়েছে যাহারা, তারা হয় দৃঢ় ব্রত ভজনে আমার, নির্ভয়ে তাহারা সব জিনিতে সংসার। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। তাৎপর্য: যারা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যোগ্য, তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে। কিন্তু যারা পাপী, নাস্তিক, মূঢ় ও প্রবঞ্চক, তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। যারা ধর্মীয় বিধিবিধান পালন করে জীবনকে অতিবাহিত করেছেন এবং যারা পুণ্যকর্ম করে নিষ্পাপ হয়েছেন, তারা ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন। তখন তারা পরম পুরুষোত্তম ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন। এটি হচ্ছে আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা। শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় এই উন্নত স্তর লাভ করা সম্ভব, কেননা মহান ভক্তদের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যদি কেউ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে। মহৎ সেবাম দ্বারম আহুর বিমুক্তে। কিন্তু বিষয়ী লোকদের সঙ্গের প্রভাবে
মানুষ জড় অস্তিত্বের অন্যতম প্রদেশের দিকে ধাবিত হয়। তমদ্দারম যশিতাম সঙ্গী সঙ্গম। ভগবানের অনুগত মহাভাগবতেরা জড়জগতের বন্ধনে আবদ্ধ মহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করবার জন্য এই পৃথিবী পর্যটন করেন। নির্বিশেষবাদীরা জানে না যে ভগবানের নিত্য দাসরূপে তাদের স্বরূপ ভুলে যাওয়াই হচ্ছে ভগবানের আইন লঙ্ঘন করা। জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবৎ সেবায় নিয়োজিত হতে পারে না। जरा मरण मोक्षाय मामाश्रित्य यतन्ति ये ते ब्रह्म तद्विदु कृत्स्नम् अध्यात्मं कर्म चाखिलम्। আমাকে আশ্রয় করে যে জন সংসারে জরা মরণ মুখের মার্গ সদা যত্ন করে, সে যোগী জানে তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা, কিংবা কর্মগতি যাহা জানে সে ধর্মাত্মা। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি যারা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত। তাৎপর্য: জন্ম মৃত্যু জড় ব্যাধির দ্বারা এই জড় শরীর আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় দেহ কখনো এদের দ্বারা প্রভাবান্বিত হয় না। চিন্ময় দেহের জন্ম মৃত্যু জড় ব্যাধি নেই। তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায় তখন সে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয়। তখন সে যথার্থই মুক্ত। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। কথিত আছে প্রত্যেকের জানা উচিত যে সে হচ্ছে ব্রহ্ম বা আত্মা। ভক্তি মার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে, যা এই শ্লোকে বলা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তেরা ব্রহ্মভূত স্তর অবস্থান করেন এবং তার অপ্রাকৃত ও প্রাকৃত সবকিছু সম্বন্ধে অবগত। ভগবত সেবাপরায়ণ 4 প্রকার অশুদ্ধ ভক্তের যখন অভীষ্ট সিদ্ধি হয় এবং ভগবানের অহেতুকী কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয়, তখন তারাও ভগবানের দিব্য সাহচর্য লাভ করে। কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তারা কখনোই পরমেশ্বর ভগবানের নিত্যধামে পৌঁছাতে পারে না। এমনকি অল্প বুদ্ধি সম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে পৌঁছতে পারে না। যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন তাদেরই যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা যায়, কারণ তারা বাস্তবিকই কৃষ্ণলোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী। এই ধরনের ভক্তের শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই তারা বাস্তবিকই ব্রহ্ম। যারা ভগবানের অর্চা বিগ্রহের উপাসনা করেন অথবা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্ম অধিভূত আদির তাৎপর্য উপলব্ধি করতে পারেন। সেই কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করেছেন। साधिभूतादिदेवं मां साधियज्ञं च ये विदु प्रयाणकालेऽपि च मां ते विदुर्युक्तचेतसा। অধিভূত অধিদৈব কিংবা অধিযোগ্য সেই সব তত্ত্ব জ্ঞানে যারা হয় বিজ্ঞ, তাহারাও প্রয়াণ সময় বুঝে মোরে পরমাত্মার সালোক্য লাভ সেই করে। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে মানুষ ভগবানের সেবা করেন তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হন না। কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান হচ্ছেন সমস্ত জড়জগতের নিয়ন্তা, এমনকি বিভিন্ন দেবদেবীরাও তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এভাবেই অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়েও
এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভোলেন না। স্বভাবতই তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন। এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্যের ফলেই কৃষ্ণ ভাবনা শুরু হয়। এই পারমার্থিক সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সেই সঙ্গে এটিও জানা যায় যে স্বরূপত কৃষ্ণদাস হওয়া সত্ত্বেও কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় ক্রমান্বয়ে উন্নতি সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভুলে থাকার দরুন সে জড়া প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে। সে আরও বুঝতে পারে যে মনুষ্য জন্ম লাভ করার ফলে সে তার অন্তরে কৃষ্ণ ভাবনা বিকশিত করে তোলবার এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহৈতুকী কৃপা লাভ করবার জন্য এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা। তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতিকেই কোনো রকম গুরুত্ব দেন না। তিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন। সে অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন। তিনি নিশ্চিতভাবে জানেন যে এরই মাধ্যমে তার পরম প্রাপ্তি সাধিত হবে। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রত। এর থেকেই শুরু হয় ভক্তিযোগ বা অপ্রাকৃত ভগবত সেবা। সমস্ত শাস্ত্রাদিতে এই কথা স্বীকৃত হয়েছে। ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ ইতি বিজ্ঞান যোগ নামক শ্রী গীতার সপ্তম অধ্যায়।